নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও, সঙ্গে রয়েছি আমি সুপর্ণা। শুরু করছি সন্ধ্যা 6টার সংবাদ। 61তম সর্বভারতীয় অসামরিক প্রতিরক্ষা ও গৃহরক্ষী দিবস পালিত হলো ত্রিপুরায়। মনোরঞ্জন দেববর্মা স্মৃতি পুলিশ প্যারেড গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। প্রতি বছর 6 ডিসেম্বর দিনটিকে অসামরিক প্রতিরক্ষা ও গৃহরক্ষী দিবস হিসেবে পালন করা হয়। অসামরিক প্রতিরক্ষা বাহিনী ও গৃহরক্ষীদের আত্মত্যাগকে স্মরণ করা হয় দিনটিতে। বুধবার মনোরঞ্জন দেববর্মা স্মৃতি পুলিশ প্যারেড গ্রাউন্ডে উদযাপিত হলো অনুষ্ঠানটি। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, ডিজি এবং একাধিক বিশিষ্ট ব্যক্তি। এদিন মুখ্যমন্ত্রী জানান, শীঘ্রই অসামরিক প্রতিরক্ষা কর্মীদের সংখ্যা বাড়বে। প্রতি 100 রাজ্যবাসীর জন্য থাকবেন একজন অসামরিক প্রতিরক্ষা কর্মী। প্রশিক্ষিত কর্মীদের স্বাভাবিক পরিস্থিতির পাশাপাশি দুর্যোগ মোকাবিলাতেও কাজে লাগানো হবে। তিনি আরো বলেন, নতুন করে নিয়োগ নিয়ে চিন্তা করছে সরকার। বর্তমানে রাজ্যে 460 জন গৃহরক্ষী রয়েছেন। দায়িত্ব পালন করতে গিয়ে নিহত 10 জন গৃহরক্ষীর প্রতি সম্মানও জানান তিনি। গৃহরক্ষী দিবস পালন আমরা করে থাকি, সেই হিসাবে এটা 61তম সর্বভারতীয় যে অসামরিক প্রতিরক্ষা এবং গৃহরক্ষী দিবস, সেটা আমরা ত্রিপুরাতে আজকে পালন করছি। মানবিকতার পাশাপাশি দুর্যোগ মোকাবেলার যে অসামরিক প্রতিরক্ষা এবং গৃহরক্ষী স্বেচ্ছাসেবকদের যেভাবে নিঃস্বার্থভাবে কাজ এবং আত্মত্যাগের নিদর্শন যেটা হয়ে থাকে, করে থাকেন আপনারা, সেই হিসাবে এই দিনটি উদযাপন করা হয়। ভারতে 1968 সালে অসামরিক প্রতিরক্ষা আইন মর্যাদা পেলেও ত্রিপুরায় 1971 সালের যেটা ভারত বাংলা যুদ্ধের সময় অসামরিক প্রতিরক্ষা তার স্বীকৃতি পায়। 2021 সাল পর্যন্ত অসামরিক প্রতিরক্ষা শুধুমাত্র আগরতলা শহরের মধ্যেই সীমাবদ্ধ ছিল। 2009 সালে অর্কেস্ট্রা বাজিয়ে সুশাসন মুঙ্গিয়াকামি ব্লকে। অর্কেস্ট্রার আয়োজন না হওয়া পর্যন্ত বন্ধ থাকলো পরিষেবা। শুরু হয়েছে সুশাসনের দ্বিতীয় পর্ব। দিকে দিকে সরকারি সুযোগ সুবিধা ও সচেতনতা বাড়ানোর জন্য প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে এই উদ্যোগ। তবে মন্ত্রী বিকাশ দেববর্মার অঞ্চল মুঙ্গিয়াকামি গড়ল এক বিরল নজির। অর্কেস্ট্রা বাজিয়ে ও উদ্দাম নাচানাচি করে শুরু হলো সুশাসনের দ্বিতীয় পর্ব। অভিযোগ, বিডিও সুশীল কুমার রিয়াং রীতিমতো হুলিয়া জারি করেন, যতক্ষণ না অর্কেস্ট্রার আয়োজন শেষ হবে ততক্ষণ কোনো পরিষেবা দেওয়া হবে না। ফলে পরিষেবা পাওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকেন সাধারণ মানুষ। সরকার যখন এই সুশাসন প্রকল্পের মাধ্যমে চারিদিকে একটি ইতিবাচক সাড়া ফেলার চেষ্টা করছেন, তখন এই ধরনের আয়োজন কতটা গ্রহণযোগ্য প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। বড় ফ্যামিলি আধার আপডেট থাকে মানে না তামু খতাং তালার যামো মিটিং ও থাঙ্গো তাও বুসি বাজি গরি নেলে দুইটা তাবুক সে মিটিং ও থাঙ্গো অনকা দুইটা বাজি অনকা বুকুর খানি না আর কেমন মা খায় কোদা হ্যাঁ গাড়ি ভাড়া থাঙ্গো নেই ডাক্তার, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে ফিরে যেতে হচ্ছে রোগীদের। রাজ্যের একমাত্র ইএসআই কেন্দ্রে বিকল হয়ে পড়ে রয়েছে চিকিৎসা ব্যবস্থা। শ্যামলীবাজার এলাকায় অবস্থিত রাজ্যের একমাত্র ইএসআই ডিসপেন্সারিতে গত দুদিন ধরে চিকিৎসকের অভাবে ভোগান্তির শিকার হচ্ছেন রোগীরা। এই ডিসপেন্সারিতে 3 জন চিকিৎসক কর্মরত ছিলেন, তবে কিছুদিন আগে 2 জন চিকিৎসক চাকরি ছেড়ে চলে যান। ফলে বর্তমানে এই ডিসপেন্সারিতে মাত্র একজন মহিলা চিকিৎসক কর্মরত ছিলেন। তবে একা হাতে পরিষেবা সামলাতে হিমশিম খাচ্ছিলেন তিনি। মঙ্গলবার সকালে তিনি বিরক্ত হয়ে ডিসপেন্সারি ছেড়ে চলে যান এবং বুধবারও স্বাস্থ্য কেন্দ্রে আসেননি তিনি। কবে তিনি আসবেন সে বিষয়েও কোনো নিশ্চয়তা নেই। এর ফলে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা 30-40 জন রোগী বুধবার সকাল থেকে অপেক্ষা করে ফিরে যেতে বাধ্য হন। গোটা বিষয়ে স্বাস্থ্য দফতরকে কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি। রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উন্নতিকরণে মুখ্যমন্ত্রীর দেওয়া নানান প্রতিশ্রুতির প্রতিফলন মিলছে না ইএসআই এর চিকিৎসা ব্যবস্থায়। স্যার, এই যে গাবিলুতে আরম্ভ হয়েছে, আমরা টাকা কাটতেছে, মাসে মাসে স্যালারি কাটতেছে, কিন্তু পরিষেবা একদম খারাপ হয়েছে। আমরা দীর্ঘদিন ধরে এই সঙ্গে জড়িত। আজকে যদি আমরা ঠিকভাবে এইসব না কিছু করতে পারি, তাহলে আমরা দিন দিন তো আমরা স্যার অনেক কষ্ট মারে নিয়েছি। আমিও সেম মায়ের মতো। বয়স কত আপনার মার? আমার বয়স স্যার তো 65 বা 70 এরকম চলছে বয়স। কোন জায়গাতে আইছে? আমি আইছি সিনেহানির থেকে, ওসাবাজার আগে সিনেহানি। ডাক্তার পাইছেন না? ডাক্তার পাইছি না। এখন কি আপনারা যাবেন গা বাড়িতে? এখন আবার বাড়িতে যেতেছি।
কি দাবি রাখবেন সরকারের কাছে? দাবি এসে আমরা নেক্সট টাইম থেকে আসার সাথে আমরা সবসময় এলো মানে ডাক্তার ফুললি পাই বা ভালো ডাক্তার পাই, একজন ভালো ডাক্তার ওষুধও তারা ঠিকভাবে আমরা দিতে পারে না, ভালো ডাক্তার বা ভালো মতো চিকিৎসা করলে আমরা মানে খুশি হই। কি নাম আপনার? আমার নাম রসিম রায়। এখন আপনারা ফিরে যাবেন গা বাড়িতে না? ফিরা যেতেছি বাড়িতে আবার। ঠিক আছে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী আপডেটসের জন্য দেখতে থাকুন নিউজ নাও।